হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি কাজ দিয়েই ব্লগটা স্টার্ট করলাম, কারণ কি তোমাদের সাথে ইন্ট্রো করার মতো এখনও সময় হয়নি। খুব তাড়াহুড়োর মধ্যে ছেলের আর মেয়ের টিফিনটা বানিয়ে নিচ্ছি। ছেলের তো বেরোতে দেরি আছে, কিন্তু মেয়ের যেহেতু তাড়াতাড়ি বেরোনো হয়, তো সেজন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি ঝটপট করে। এখানে আমি কিছুই না, একটু আলু পেঁয়াজ দিয়ে ঝটপট করে ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর ওরা যেহেতু লঙ্কা খায় না, তো সেই জন্য লঙ্কা দিইনি, শুধুমাত্র আলু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। অনেক সময় আমি সবজি দিয়েও বানিয়ে দিই, তবে আজকে একটু দেরি হয়ে গেছে বলে আর সবজি কাটতে কাটতে অনেকটা সময় লাগবে, তাই জন্য আমি আলু পেঁয়াজ দিয়ে বানিয়ে দিচ্ছি। এটাও খেতে কিন্তু বেশ লাগে। আমাদের ছোটোবেলাতে তো এত সবজি ছিল না, মানে এত সবজি দিয়ে বানানোর চল ছিল না। মা এরকমভাবেই আমাকে বানিয়ে দিত মাঝে মাঝে টিফিনে, তো সেরকমভাবে আমিও বাচ্চাদেরকে বানিয়ে দিই। আর এই যে মেয়ের টিফিন একদম রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি ম্যাগি, তারপরে কয়েকটা কাজু দিয়ে দিয়েছি, আর ফলের মধ্যে মৌসুম্বি দিয়ে দিয়েছি। মৌসুমির রসটা যেহেতু স্কুল থেকে এসেই খায়, তো মৌসুমিটা আমি এমনি দিই না টিফিনে, কিন্তু আজকে যেহেতু অন্য ফল ছিল না, তো সেই জন্য মৌসুমি দিয়ে দিয়েছি। তো চলো এবার টিফিন বক্সটা আমি ব্যাগে ঢুকিয়ে দিই। তো সব কাজ কমপ্লিট করে আমরা নিচে নেমে পড়েছি। আর আমার মেয়ের মুখটা এরকম কেন দেখবে, এই যে এই কারণে, এই যে এই কাণ্ডটার কারণে। এই কুকুরটা এরকম নোংরা করছে, তাই দেখে ওর মুখটা এরকম দুঃখ দুঃখ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময় মাঝখানেও তোমরা সময় বের করে যে আমার ভিডিওগুলি দেখো, তার জন্য বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আর আজকে তো মেয়ের স্কুল, সেজন্য আমার তো সকাল শুরু হয়ে গেছে মোটামুটি 6টা সাড়ে 6টা থেকেই। তো আজকের ভিডিওটাও আমি এখন থেকেই স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মেয়ের বাসও তো চলে গেল দেখতেই পেলে। আর এখন আমি ছেলের টিফিনটা রেডি করব। আর ঠান্ডাটা বেশ কমে গেছিলো, দুদিন কমার পরেও আবার ঠান্ডাটা বেশ ঘুরে পড়ছে। বিশেষ করে সকালের দিকটা তো চাদর টাদর মুড়ি দিতে হচ্ছে। আর আমার তো এমনি ঠান্ডাটা একটু বেশিই লাগে, আর আমার তো ওই যে অ্যালার্জি, হাঁচি ফাঁচি শুরু হয়ে যায় সকাল হলেই। তো এখন ছেলের টিফিনটা রেডি করিনি। তোমাদের সাথে আজকে একটা ভালো জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে আমার নতুন সিংহাসনটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছিলো মা সরস্বতী পুজোর সময়। তো সেইটা আমি এখন সেট করে নিয়েছি আমার জানলার ওপরে, যেখানে ঠাকুর থাকতো, কারণ আমার পক্ষে এখন নিচে রাখা একেবারেই সম্ভব নয়, কারণ ছোট ছোট বাচ্চা আছে, খুব প্রবলেম হয়ে যাবে। তো সেটা কিন্তু একটা খুব ভালো সারপ্রাইজ আছে তোমাদের জন্য, তোমরা দেখে কিন্তু জানিও যে কেমন লাগলো। সেটা আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। সিংহাসনটা সুন্দর করে জানলার মধ্যে রেখে আর সব কিছু গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগছে ফাইনাল লুকটা তোমরা অবশ্যই জানিও। তো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এসেছি রান্নাঘরে, আর একটু লাল চা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি তো চা সেরকম খাই না, কিন্তু হাজব্যান্ডকে যেহেতু সকালে চা দিতে হয়, তাই ওর জন্য লাল চা করতে গিয়ে ভাবলাম যে একটু আদা দেওয়া লাল চাটা সকালে খেতেই পারি, একটু বিস্কিট দিয়ে খাবো। তো এই হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের লাল চা। তো মিঠুদি কমলাদি থাকলে ওদের জন্যও বানিয়ে দিই। তো এখন যেহেতু নেই সকালে, এত সকালে কেউ, তো সেজন্য দুজনের জন্যই বানালাম। আর আমি তো সকালে চ্যবনপ্রাশ খাই, তোমরা যেমনটা আমাকে ডেলি ব্লগে দেখো, যারা ডেলি ফলো করো তারা তো জানোই। ছেলে মেয়েকেও দিই, তবে এখন আর একটু হালকা হালকা গরম পড়ছে বলে ওদেরকে আর দেওয়া হচ্ছে না। আমার একটু ঠান্ডা লেগে যাচ্ছে, অসুবিধা হচ্ছে বলে আমি খাচ্ছি। তো এই যে চ্যবনপ্রাশ আর চাটা খেয়ে নিই, চলো ঝটপট। বৌদি গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছে শরীর এখন? ভালো নেই। ভালো নেই? বৌদির কালকে একটু কাশি হয়েছিল, এমনি খুব বেশি না, কিন্তু এই ঘুমোতে গিয়ে একটু বমি টমি হয়ে গেছিলো, তাই তো বৌদি? তো বৌদি ঘুম থেকে উঠে পড়েছে, আর মিঠুদি আসার সময় ওষুধ নিয়ে আসবে। তো বৌদিকে বলছি আজকে দিনটা স্কুল চলে যাও, এখনো খুব বেশি তো কাশি হয়নি সেরকম, তো দেখা যাক কি হয়। আর এদিকে পাঠাবো কি পাঠাবো না এই ভেবে ভেবে ফাইনালি পাঠিয়ে দিচ্ছি ছেলেকে স্কুলে। তো সেজন্য রেডিও করে দিয়েছি ওকে। আর এখন সকালে জলমুড়িটা খাইয়ে দিচ্ছি। যেমনটা তোমরা জানোই, সকালে কিন্তু আমার ছেলে মেয়ে দুজন নেই, জলমুড়ি খেয়েই স্কুলে যায়, নুন চিনি জলমুড়ি। কারণ কি আমার মনে হয় যে সকাল সকাল বেশি অন্য কিছু তো খেতে পারে না, এটাই সব থেকে হেলদি খাবার সব ঋতুতেই, কারণ টিফিনটা যেহেতু ভারী টিফিন দেওয়া থাকে, তো সেই জন্য। তো ছেলেকে তো জোর করেও স্কুল পাঠিয়ে দিলাম, একটু না করছিল, কারণ ওষুধ খাইয়ে পাঠিয়ে দিলাম এই কারণে, ঘরে থাকলেও একদম খালি গায়ে থাকে, বদমাইশি করে, তার থেকে বরং অল্প অল্প কাশি হচ্ছে, তো স্কুলে গেলে মনটা অন্যমনস্ক হলে কাশিটাও কম হবে। আর খুব একটা বেশি সেরকম হলে পাঠাতাম না, অল্প অল্প হচ্ছে বলেই পাঠালাম। তো এখন এসে গেছি রান্নাঘরে, রান্নাবান্না স্টার্ট করছি। তো চলো দেখে নাও যে আজকে কী কী রান্না করছি বা করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি।
এখানে হাজব্যান্ডের জন্য এই যে দুধ চাটা বসিয়েছি। আমরা যেহেতু একটু পাতা চা দিয়ে চাটা করি সেজন্য একটু চাপা দিয়ে রেখেছি। আর এদিকে আমি শুক্তো করব বলে শুক্তোর সমস্ত কিছু সরঞ্জাম কেটে নিয়েছি। এখানে ডাঁটা আর আদা নিয়ে নিয়েছি, একটু বেগুন আর বাকি সমস্ত সবজিগুলো আমি এখানে একসাথেই কেটে নিয়েছি। বাড়িতে যেহেতু ঘরোয়াভাবে করবো সেজন্য আলাদা আলাদা করে আর ভাজবো না, একসাথেই বসিয়ে দেবো। এখানে শিম আছে, গাজর আছে, আলু আছে, কাঁচকলা আছে আর পেঁপেও আছে। আর এটা হচ্ছে একটা দারুণ জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে হাতে দেওয়া বড়ি। তো আমার শাশুড়ি মা খুব সুন্দর বড়ি দেয়। এগুলো মশলা বড়িও আছে আর ছোট ছোট নর্মাল এগুলো রান্নার বড়িও আছে। তো সব রকমভাবেই বড়িগুলো দেওয়া হয়। আর আমাদের শীতকালে কিন্তু বড়ি এমন দেওয়া হয় যে আমাদের কিনতে লাগে না বড়ি, আর আমরা এই বড়িগুলো খেতেই বেশি ভালোবাসি। তো চলো, এগুলো লাগবে আমার। এদিকে শুক্তোর আয়োজন করে নিয়েছি, তাই জন্য মশলাটা মিঠুদিকে বললাম যে বেটে দিতে। আমিও শিলে ভাটতে পারি, তবে মিঠুদি যেহেতু থাকে আমার পাশে, তো সেই জন্য মিঠুদিকেই বলি যে একটু বেটে দিতে। ততক্ষণে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো ওদিকে মিঠুদি সর্ষে বাটছে আর কাজু বাটছে, আর আমি এদিকে আগে বড়িগুলো ভেজে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে উচ্ছেগুলো ভেজে নেবো। আর তারপরে কিভাবে কি করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। বড়িটা এখানে ভাজা হয়ে গেছে, আর এরপরে উচ্ছেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো সব পাই টু পাই রেসিপি তো শেয়ার করা সেভাবে সম্ভব নয় প্রত্যেক দিনের ব্লগে। তো তোমাদেরকে আমি মুখেই বলে দিচ্ছি যে আমি কিভাবে শুক্তোটা করি। সেটা হচ্ছে এই যে ভাজা করে নিলাম বড়িটাকে আর উচ্ছেটাকে। তো তারপরে আমি একটা মশলা রেডি করব। সেই মশলাটা হচ্ছে যে 5 ফোড়ন আর গোটা জিরে, গোটা সাদা জিরে যেটাকে বলি আমরা, সেটাকে কিন্তু একদম ড্রাই রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট করলে একটা সুন্দর দেখবে একটা হালকা ফ্লেভার, একটা গন্ধ বেরোয়। তো সেটাকে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। তো এইটাই কিন্তু শুক্তোর একটা স্পেশাল মশলা। মানে অন্যভাবে শুক্তো করে খেয়ে দেখো আর এই মশলাটা দিয়ে করে খেয়ে দেখো, তো তফাৎটা বুঝতেই পারবে তোমরা নিজেরাই। আর এদিকে আজকে মাছ আনা হয়েছে প্রচুর রকমের। এদিকে কাতলা মাছ এসে গেছে, ওদিকে মিঠু দিয়ে আবার বাচ্চে মৌরলা মাছ। তো আজকে একদিনে সব কিছু হয়তো করবো না, তো দেখা যাক কী করি। আর দেখো বলতে বলতে এদিকে শুক্তোটা অনেকটা হয়েও গেছে, সেটা শেয়ার করতে আমি ভুলেই গেছিলাম। পরে আমি যখন ভিডিওটা এডিট করতে গেলাম দেখলাম। তো আমি বলে দিচ্ছি যে আমি কি করেছি। প্রথমে সবজিগুলোকে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তেলে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। হালকা হালকা ভাজা হলে নুন হলুদ দিয়ে, অল্প করে হলুদ দিয়ে নুন দিয়ে এটাকে হালকা করে ভেজে একটু আদা দিয়ে মশলাটাকে কষে, মানে সবজিগুলোকে কষে, তারপরে দিয়ে দিলাম সাদা সর্ষে দিয়ে আর পরিমাণ মতো গরম জল দিয়ে মানে সবজিগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হওয়ার পরেই এখন যেটা দেখলে যে কাজু বাটাটা দিয়ে দিলাম হালকা হালকা সেদ্ধ হওয়ার পরে সবজিগুলো, আর কাজু বাটাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরেই দিয়ে দিলাম এই যে ভেজে আর গুঁড়ো করে রাখা বড়ি, তার সাথে উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। আর উচ্ছেটা আমি একটু বেশি কড়া করে ভেজেছি। কেউ যদি একটু বেশি তেতো খেতে চাও তো সে কম করে ভাজতে পারো। আমি খুব একটা বেশি তেতো খেতে পছন্দ করি না, তো সেই জন্য কড়া করে ভেজেছি। আর সেগুলোকে দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে বলা হয়নি, এটা কিন্তু হালকা করে একটু চিনি দিতে হবে। সেটা একদম শেষের দিকে দিও, চিনিটা একটু মিষ্টি মিষ্টি হবে, শুক্তোটা খেতে ভালো লাগবে অনুষ্ঠান বাড়ির মতো। তো বাস এই হচ্ছে শুক্তোর রেসিপি, তোমাদেরকে বলে দিলাম। এইভাবে ফলো করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর এই হচ্ছে শুক্তোর ফাইনাল লুক, তোমাদের সাথে শেয়ার করছি। দেখেই কিন্তু জিভে জল আসছে। আর শুক্তো তো আমার খুব পছন্দের একটা রেসিপি। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর এদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছের ঝোল করব সেটাই ভাবছি আপাতত এখন। তো চলো দেখতে থাকো তোমরা। ঈশানিও যায়নি পার্কে আজকে? তাই? ঈশানি কি কিনলো? কিছু কিনে নি? তাকে একটা চকলেট কিনে দিতে পারতে। তুইও কিনিস নি? তাই ঈশানিকে শেয়ার করা উচিত ছিল, একটা চকলেট দেওয়া উচিত ছিল অন্তত। আমি তো চকলেট ঈশানের জন্য ব্যাগে ছুপিয়ে দে। আজকে আর খালি গায়ে থাকবে না কিন্তু। তো রান্না করতে করতে দেখতে তো পেলে ছেলে স্কুল থেকে চলে এসছে, আর ছেলের সাথে সাথে তার একটু পরে মেয়েও চলে এসছে। আর আমার রান্নাও মোটামুটি কমপ্লিটের দিকেই, আর একটুখানি বাকি আছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কী রান্না করলাম আজকে। আর আমার তো কদিন ধরে একটু ঠান্ডা লেগে আছে, সেজন্য শরীরটা একটু ম্যাচ করছে। আর আজকে আবার সকাল থেকে একটু হাঁচিটাও বেশ জোর হয়েছিল।
তো 4-5 দিন আগে কাশিটা খুব জোর হয়েছিল, কাশির ওষুধ খেয়ে কাশিটা কমালাম, এখন আবার হাঁচি। তো ঠান্ডা আমার পিছু ছাড়বে না, আমার যা মনে হচ্ছে আমাকে এইভাবেই সারা জীবন কাটাতে হবে। এখন আপাতত আমি রান্নাটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী রান্না করলাম। আর তারপরে অবশ্যই হ্যাঁ, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যে সিংহাসনটা তো তোমরা দেখেইছিলে সরস্বতী পুজোর সময়, নতুন সিংহাসন যেটা মা দিয়েছিল আমাকে। তো সেটা কেমনভাবে কি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ওপরে জানলার মধ্যে তুলে দিয়েছি সাজিয়ে, সেটা তোমাদেরকে আজকে দেখাবো পুজো করতে গিয়ে। তো তোমরা দেখতে থাকো। এখানে রান্না করেছি যে গোল গোল করে একদম ক্রিস্পি করে উচ্ছে ভাজা, যেটা আমার হাজবেন্ড ছেলে দুজনেই খুব ভালোবাসে, আর আমার মেয়ে তো একদম তেতো খেতে চায় না। তো একটু ক্রিস্পি করে ভাজলে তেতোটা কম লাগে, তো ওই জন্য ও খেয়ে নেয়। তারপরে এই যে মাছের ঝোল আলু পেঁপে দিয়ে, আর শুক্তোটা তো আগেই তোমাদেরকে দেখিয়েছি। আর দুটো মাছ ভাজা, এগুলো হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য, আর এদিকে একটু ডাল বসিয়েছি ওদের জন্য। তো এইমাত্র আমার স্নান টান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে চলো সিংহাসনটা তোমাদেরকে দেখাই কীরকমভাবে সেট হয়ে গেছে। এই দেখো আমার সিংহাসন এখানে সেট হয়ে গেছে, জানলাতে আমি এইভাবে রেখেছি। আসলে নিচে না রাখার একটাই কারণ কি হচ্ছে, বাচ্চারা খুবই ছোট, এখানেই ওরা যখন তখন হাত দিয়ে দেয়, তবু এটা একটা সেপারেট জায়গাতে আছে। আর ঠাকুরের জায়গাতে বুঝতেই পারছো যখন তখন যে কোনো কাপড়ে ছুঁয়ে টুঁয়ে দেওয়া বা ঝাঁট ফাঁট দিতে গেলেও অসুবিধা হওয়া, তো সেই জন্য আমি এটা জানলাতেই সেট করে রেখেছি। আর এই যে এখানে ড্রয়ারটা খুব সুন্দর হয়েছে, ড্রয়ারটা টেনে এখানেই আমি ধূপ প্রদীপ এগুলো জ্বালাই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এখন ফাইনালি এরকমভাবে রাখতে। আর এই দেখো অপরাজিতা ফুল যেগুলো দেখতে পাচ্ছ না, এই অপরাজিতাগুলো কিন্তু আমাদের এই ব্যালকনির গাছে ফোটা। আর এই যে একটা জবা ফুলও আজকে ফুটেছে, তো বেশ সুন্দর লাগছে বেশ। আর এই যে মা সরস্বতী, এই যে পুজো হয়েছিল আমাদের, তোমরা তো দেখেইছো। তো এই মোটামুটি ফাইনাল লুক, আমার তো বেশ ভালোই লাগছে। আর সব থেকে বড় কথা, সমস্ত ঠাকুরই এখানে সেট হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম কতটা কি রাখতে পারবো না পারবো, সব কিছু ঠিকঠাকভাবেই সেট হয়ে গেছে। তো তোমরা জানিও যে কেমন লাগছে, আমার তো বেশ সুন্দর লাগছে। আর আমি সাইডটাও দেখাচ্ছি, সাইডটাও বেশ নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আগে যেমন খুব হজবরল করে জিনিস রাখতে হতো, এখন কিন্তু বেশ অনেকটাই স্পেস পাওয়া গেছে। আমি দেখাচ্ছি সেটা তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ, দেখো এই যে র্যাকটা পুরো ক্লিন করে নিয়েছি। আর সব কিছু এখন এই কৌটোতে রেখেছি। এখানটাতে এই যে রাধা গোবিন্দের পোশাক রেখেছি, এই যে এরকম কৌটোতে। এর মধ্যে ঠাকুরের কিছু জিনিসপত্র আছে, ন্যাকড়া যেগুলো মোছার, ওইখানে ঝুড়িতে কিছু জিনিসপত্র আছে। আর এই যে পেতলের এটা দেখাতে, এই যে স্ট্যান্ডটা না, এই স্ট্যান্ডটা এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির, মানে আমার হাজব্যান্ডের ঠাকুমার। এটা আমাদের গ্রামের বাড়ি থেকে এনেছি স্মৃতি হিসাবে। দেখতেই পাচ্ছ নিচেও বেশ অনেকটা জায়গা, বেশ নিট অ্যান্ড ক্লিন আছে। তো আমার তো বেশ সুবিধেই হয়েছে সিংহাসনটা হতে। আর এখন বেশ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারা যাবে, মানে এইভাবে মেনটেন করে রাখা যাবে, বেশি হজবরল হবে না। কারণ খুব জিনিসগুলোকে আমি খুব কমিয়ে দিয়েছি, মানে কিছু কিছু জিনিস যেগুলো এক্সট্রা ছিল সেগুলো একদম কমিয়ে দিয়ে একদম যেগুলো দরকার সেগুলোই রেখেছি, এবং খুব পরিষ্কার করে রেখেছি, যাতে যখন তখন একটু ধুলো ছেড়ে দিলে ঠিকঠাকভাবে হয়ে যায়, মানে খুব বেশি নোংরা যেন না হয়। তো তোমরা জানিও যে কেমন লাগলো। সেই খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি, কারণ একটু রেস্ট নিচ্ছিলাম। আমার মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, ছেলেও ওদিকে ঘুমাচ্ছে। আর ঘুম থেকে এই জাস্ট একটু আগে উঠলাম, উঠে আর সন্ধেটা বসিয়েছি। ওই যে দেখো সন্ধে বসিয়েছি, এখনও প্রদীপটা জ্বলছে। তো যাই হোক, ওরা ঘুমুক এখন। ওরা ঘুম থেকে যতক্ষণ না উঠছে ততক্ষণ আমি আমার টুকটাক কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নিই। আর আমার হাজব্যান্ড বাবা এসছে, যদি চাটা খাই করে দিই। তারপরে তো ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে একটু নিয়ে পড়তে বসাতে হবে, কারণ আগামীকাল তো আবার স্কুল আছে। তো এই হচ্ছে এখন আমার রুটিন। আর আমার এখনও ঠান্ডাতে গলার অবস্থা দেখতে পাচ্ছে, এখনও গলাটা পুরোপুরি ঠিক হয়নি। যখন তখন কাশিও হয়, বিশেষ করে ঘুমোলে তো বেশ ভালো কাশি হয়। এমনি এখন ঠিক আছে, কিন্তু ঘুমানোর সময় কাশি করতে গেছে চলে আসে কে জানে। কাশির নিয়মই তাই, খাবার সময় ঘুমের সময় ডিস্টার্ব করা। বিকালের দিকে একটা পার্সেল এসেছিল, সেটা আর তখন খোলা হয়নি, খুলবো করে। তো ভাবলাম যে যখন পার্সেলটা খুলছি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ফ্লিপকার্টে আমি অর্ডার করেছিলাম একটা জিনিস, সেটা কিন্তু খুবই কাজের জিনিস। দেখো তোমরা অনেকেই হয়তো এটা ইউজ করো, তো যারা করো না তাদেরকে বলছি, এটা হচ্ছে যে সেলফ অ্যাডহেসিভ হুক, যেটা দেওয়ালে লাগানোর ক্ষেত্রে কাজে লাগে। আমার তো প্রচণ্ডই কাজে লাগে। আমি তো একটা প্যাকেট শেষ হয়ে গেলে আবার একটা অর্ডার করে রাখি সবসময় ঘরে, যে কোনো খুঁটিনাটি কাজে, দেওয়াল থেকে কোনো কিছু হ্যাং করার জন্য বা আরও অনেক কিছু কাজেই কিন্তু এগুলো লেগে যায়।
তো আমার তো এই নিয়ে বোধহয় 5-6 প্যাকেট আমার ইউজ করা হয়ে গেল। তো এটা 147 টাকা মতো দাম নিয়েছিল, এটা 10টা মতো ছিল। এটা অনেক রকম প্যাটার্নেরই আছে হুকগুলো, তবে এই হুকটা বেশ মজবুত, আমি 2-3 রকমের ইউজ করেছি, তো সেই জন্য আমি তার মধ্যে এটাই মনে হয় অনেক বেশি স্টেবল। তো তারপরে এই যে বাবা এনেছিল আজকে চপ। আমি যেহেতু চপ খেতে ভালোবাসি, তো বাবা সন্ধ্যাবেলা যখন আসছিল তখন আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম অল্প করে নিয়ে এসো, বলে চপ আর বাচ্চাদের জন্য বেগুনি এইসব নিয়ে এসেছিল। তো সন্ধ্যাটা তো বেশ চপ দিয়ে মুড়ি দিয়ে ভালোই জমে গেল খাওয়াটা। আর তারপরেই ছেলে মেয়েদেরকে পড়তে বসিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ ওদের পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেকটা, এখন মেয়ে আবার কি একটা বই খুঁজতে বসেছে। তো পড়ানোর সময় আমি আর ভিডিও করিনি, তা এখন সেটা দেখিয়ে দিলাম। দেখো ফেসটা কি ভালো না, দেখতে টিস্যু থাকে। এই শিপটা রাত্রে গতকালকে রাত্রে বোধহয় এত বায়না করছিল, বেচারি বিনা পানির প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, তার সত্ত্বেও ও এঁকে দিয়েছে মোটামুটি করে। তো আমাকে বলছিল, আরে বাবা আমি এইটুকুও আঁকতে পারবো না, আমাকে বলিস না। তো যাই হোক চলো, শরীর খারাপ সত্ত্বেও যাই হোক না কেন আজকে ভিডিওটা মোটামুটিভাবে কন্টিনিউ করার চেষ্টা করলাম। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কেন, ভালো হয় ভুলো না যেন। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেটা